কেমন আছেন সবাই? আঁখি শোবার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকালকে আমরা সবাই পিকনিক করেছিলাম, এ তো আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম আগে। আমি এসেছি ধানবাদে। গতকাল পিকনিকে আমাদের যে গ্রুপটি ছিল, বলতে আমি, বিশাল, ভাই, সৌরভ, ছোটি, শুভম আর ইন্দ্রাণী আর রোজি, তো সবাইকেই বলা হয়েছিল আজকে ঘুরতে যাওয়া নিয়ে। একটা দিন মাঝখানে ব্রেক পেয়েছি, তো সেই জন্য সবাই ভেবেছিলাম আজকে যাব, কিন্তু ম্যাক্সিমাম জন টায়ার্ড, তাই আমরা ঠিক করলাম যে যারা যারা যেতে ইচ্ছুক তারা একটি জায়গায় ঘুরতে যাব। এই জায়গাটিতে আমার কোনোদিন যাওয়া হয়নি, বহুবার বন্ধু বান্ধবরা গেছে, স্কুল থেকেও নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমার কখনো সম্ভব হয়ে ওঠেনি। তো এই যে আমরা বেরিয়েছি, আর মিনিট 10 মতন গেলেই আমরা হাইওয়ে ধরে নেব। এখন পেয়েছি কাতরাস বলে যে জায়গাটি, সেটি এই যে আমরা ধরে নিয়েছি হাইওয়ে। আর ওই দূরে দেখা যাচ্ছে পারসনাথ পাহাড়টা, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ ঠিক ছবি এঁকে দিয়েছে রাস্তার ওপারে। আমরা 4 জন মিলে বেরিয়েছি, বলতে আমি, বিশাল, ভাইয়ের তো অফিস আছে, ভাই তো সকাল সকালই বেরিয়ে গেছে, আর সঙ্গে রয়েছে ছোটি আর শুভম। তো ওরা দুজন একটি গাড়িতে রয়েছে আর আমরা দুজন একটি গাড়িতে রয়েছি। আজকে যে জায়গাটিতে যাচ্ছি সেটির নাম হচ্ছে তোপচাচি ঝিল। প্রায় 45 মিনিট মতন লাগলো ধানবাদ থেকে তোপচাচি আসতে। এই যে পাশে আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, ঢুকে পড়েছি আমরা এদিকে তোপচাচি যাওয়ার জন্য। তোপচাচি ঝিলটি হচ্ছে একটি আর্টিফিশিয়াল ঝিল, কিন্তু একদম পারসনাথের গায়ে, পারসনাথ পাহাড়ের গায়ে। এই যে এই জঙ্গলগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আমরা উঠছি কিন্তু পাহাড় বেয়ে। আর বিশেষ করে এই শীতকালে কিন্তু অসম্ভব ভিড় হয় ট্যুরিস্টদের, রীতিমতো একটা পিকনিক স্পট হয়ে উঠেছে এটা। তো ছোটোবেলা থেকেই বড় দাদা দিদিদের মুখে তোপচাচির নাম শুনেছি, তাছাড়াও নিজেরাও যখন ক্লাস 7-8-এ উঠলাম তখনও মাঝে মধ্যেই দেখতাম স্কুল বা টিউশন বাঙ্ক করে ক্লাসের যারা ছেলেরা রয়েছে, যারা বাইক নিয়েই অনেক সময় আসতো, তারা কিন্তু অনেক সময় ক্লাস বাঙ্ক করেই বেরিয়ে পড়তো তোপচাচি ঝিল, এবং পরের দিন এসে আমাদেরকে ছবি দেখাতো। আমাদের তখনও আফসোস হতো। এছাড়াও যখন আমি ক্লাস বোধহয় ওই 8-9-এ পড়ি, তখন আমার ঠাকুমায়ের খুব শরীর খারাপ হয়েছিল, তো সেই সময়ও কিন্তু এই স্কুল থেকেই আমাদের পিকনিক নিয়ে আসা হয়েছিল। এবার যেহেতু ঠাকুমায়ের শরীর খারাপ, সে কারণে আমার আসা হয়নি, তো এটি আমি প্রথমবার আসছি। এছাড়াও যখন কোভিড হলো, কোভিডেরও 2 বছর পরে মাদেরকেও নিয়ে যাওয়া হয়েছিল স্কুল থেকে পিকনিকের জন্য, মানে স্টাফেদেরকে। তখনও স্টাফ এবং তাদের ফ্যামিলিদেরকেও বলা হয়েছিল, কিন্তু তখনও আমার যাওয়া হয়নি, আমারও অফিস ছিল। তো যাই হোক, চলুন এবারে ফাইনালি আমার ভাগ্যে হয়েছে তোপচাচি আসা। এই যে এখানে চার্জেসগুলো লেখা রয়েছে, কিন্তু এখানে যে চার্জগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। 2 হুইলারে আমাদের 15 টাকা করে দিতে হলো, দুটো গাড়ির 30 টাকা। যাই হোক, চলুন দিয়ে দিয়েছি আমরা টিকিট, টোকেনটা দেখাতে হবে ঢোকার সময়। তো মেয়ের রাস্তাটা ছেড়ে যখন থেকে এইদিকে ঢুকেছি তখন থেকে কিন্তু এই অবধি রাস্তাটা খুবই বাজে। যাই হোক, চলুন পৌঁছে গেছি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, আকাশের রং আর জলের রং একই হয়ে গেছে, পুরো নীল, একদম ছবির মতন সুন্দর। আর মাঝখানে রয়েছে সবুজ চাদর মুড়ে পারসনাথ পাহাড়। তো এইখানে আবার রাস্তাটি বেশ ভালো, একদিকে রয়েছে 2 হুইলার স্ট্যান্ড, একদিকে রয়েছে 4 হুইলার স্ট্যান্ড। আর ওই দেখুন ছোট্ট মতন একটি মন্দির, 10টি সিঁড়ি উঠে ওখানে একটি হনুমানজির মন্দির রয়েছে। ছোট ছোট চায়ের গুমটি রয়েছে, ঢোকা মাত্রই চা, বেলুন। এখন তো ট্যুরিস্ট অনেকেই আসছেন, বাচ্চাদের বেলুন, খেলনাপাতি এসব বিক্রি হচ্ছে। বেশ ভালো লাগছে চারিদিকটা। আমরা ঢুকেওছি একটু বেলা করে, যারা কিন্তু এখানে এসে রান্না বান্না করছেন বা খাওয়া দাওয়ার প্ল্যানিং করছেন তারা আরও অনেক সকালবেলা থেকে এসে গেছেন। আমাদের তো রান্না বান্না বা খাওয়া দাওয়ার কোনো প্ল্যান নেই, একেবারে বাড়িতে গিয়ে আমরা ভাত খাবো, তো ওই জন্য শুধু ঘুরতেই এসেছি। এত কাছে আর এত সুন্দর একটা জায়গা কোনোদিন আসা হয়নি। আমি ভেবেছিলাম শুধু মাঝখানে একটা লেক মতন আছে আর চারিদিকে পাহাড়টি রয়েছে, কিন্তু না, লেকটি অসম্ভব বড়, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি কিন্তু হেঁটে শেষ করতে পারবেন না। যেহেতু গাড়ি পার্ক করার অলরেডি একটা জায়গা ছিল, কিন্তু হেঁটে পুরোটা গোল ঘোরা যাবে না, যে কারণে আমরা ঠিক করলাম আমরা তো বাইকে করেই এসেছি, তো ওই জন্য আমরা পুরোটাই বাইকে করেই ঘুরবো গোল। তো এই যে দেখুন, একটু দূরে দূরেই প্রচুর লোকজন কিন্তু এখানে পিকনিক করছে। আর এক একটি যখন জায়গা পেরোচ্ছি, কখনো ডিমের গন্ধ, কখনো মাংসর গন্ধ, কখনো মাটনের গন্ধ, এত ভালো লাগছে মনে হচ্ছে একবার গিয়ে তাদেরকে বলি যে আপনাদের পিকনিকে আমরাও যোগ দিই। যাই হোক, চলুন মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কিছু গল্প করি আপনাদের সঙ্গে। ওই যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওটি তো বললামই আপনাদের পারসনাথ পাহাড়। পারসনাথটা হচ্ছে জৈনদের সব থেকে বড় তীর্থস্থল। 24 জন তীর্থঙ্করের মধ্যে কিন্তু 20 জন এইখানেই নির্বাণ অর্জন করেছিলেন, যে কারণে এই চত্বরে কিন্তু জৈন কমিউনিটির একটি বড় অংশ বসবাস করে। আশেপাশের সদর শহরগুলো যেমন কলকাতা বা রাঁচি বা পাটনা বা বিহারের যে কোনো জায়গা থেকে আপনারা যদি প্ল্যান করছেন যে আপনারা ধানবাদ বা ঝাড়খণ্ড একবার ঘুরতে আসবেন, সে জায়গায় কিন্তু
এই পারসনাথ এলে এই তোপচাঁচি ঝিলটাও কিন্তু আপনারা অবশ্যই একদিনের কিন্তু ট্রিপে রাখতে পারেন। অসম্ভব সুন্দর জায়গা। যে দিকটাতে ট্যুরিস্টরা রয়েছেন ওই দিকটা একটু বেশি সুন্দর করে সাজানো, কিন্তু যেগুলো এখনও আনটাচড ওখানে কিন্তু বেশ ভালো লাগছে। 23 নম্বর যিনি তীর্থঙ্কর তার নামেই এই পাহাড়ের নামকরণ পারসনাথ। আর এই ঝাড়খণ্ড রাজ্যের সব থেকে উঁচু পয়েন্ট হচ্ছে এই পারসনাথ। পাহাড়টির উচ্চতা প্রায় 4500 ফিট। প্রচুর মানুষজন এখানে তীর্থ করতে আসেন, কিন্তু সেই তীর্থের মানে যাওয়ার রাস্তাটি বড়ই দুষ্কর। বলতে প্রায় 30 কিলোমিটারের রাস্তা, কিন্তু পুরোটাই পাহাড়। মানে নিচের পয়েন্ট থেকে ওপরের পয়েন্ট অবধি যাওয়াটা পুরোটা প্রায় 30 কিলোমিটার। আর এই তো আপনারা আসার সময় দেখতেই পেলেন পুরো জঙ্গলের রাস্তা। আমরা তো শীতকালে এসেছি, এখানে ভালো লাগছে, পাহাড় আছে, নদী আছে, সবই ভালো লাগছে। কিন্তু গরমকালে এখানে একটি মানে মোটামুটি ওই এপ্রিল মাসের মাঝামাঝি একটি মেলা বসে মারাংবুরু বলে, যেটা এখানকার লোকাল মানে যারা সাঁওতাল তারাই কিন্তু অর্গানাইজ করে। ওই সময়টাতেই এই পারসনাথ মন্দিরে কিন্তু লোকেরা তীর্থ করতে আসেন। আপনারা যারা শরদেন্দু বা বিভূতিভূষণ পড়েছেন তারা কিন্তু এইসব জায়গার প্রচুর উল্লেখ পাবেন। এখানেই ধরুন হাওয়া বদলের কথা বলা হয়েছে, বা বিহারের সাঁওতালদের কথা বলা হয়েছে, সাঁওতাল পরগনার কথা বলা হয়েছে, সেই সবের কিন্তু দৃশ্যগুলো একদম হুবহু একই। আর বাঙালি যে ভ্রমণ পিপাসু সে তো আজকের নয়, বহুকালের। যে কারণে আমাদের মহানায়ক উত্তম কুমারও কিন্তু এখানে জমি কিনেছিলেন। উনি ঠিক করেছিলেন যে উনি এখানে কিন্তু একটি জমি কিনে একটি ফিল্ম সিটি বানাবেন। ফিল্ম সিটিটা বানানো হয়নি অনেক কারণেই। এক সময় তার ক্যামেরা চুরি হয়ে গেল, বা অন্য সময়ে জমি নিয়ে উপদ্রব শুরু হলো, বা কিছু পশুদের উপদ্রব শুরু হলো, কিন্তু উত্তম কুমারের কেনা জমি এবং বাড়ি আজকেও আছে। আসার সময় যে রাস্তাটা একদমই বাজে সে তো আপনাদের বললাম, যে কারণে আমরা দেখতেও পেলাম, কিন্তু সেই সময় আমি গাড়ি ধরবো না দাঁড়িয়ে ছবি তুলবো বোঝা গেল না। আর ওই জায়গাটাতেই স্পেসিফিক্যালি এমন ভিড় হয়ে গেল যে কিছু মুহূর্তের জন্য যে দাঁড়িয়ে ভিডিও করবো সেটা সম্ভব হয়ে উঠলো না। আমরা প্ল্যান করেছি ওই রাস্তাতে যাওয়া ফেরত যাওয়াটা অ্যাভয়েড করব, কারণ রাস্তাটা খুবই বাজে জানেন তো। তো যদি আমাদের প্ল্যান হয় যে ওই দিকটা দিয়ে ফেরত যাচ্ছি, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে এক ঝলক হলেও বাড়িটি দেখাবো। ঝিলটা ঘুরে অলমোস্ট মানে হাফ আমরা ঘুরে নিয়েছি, কিন্তু এইখান থেকেই আমাদেরকে ইউটার্ন নিতে হবে, কারণ ওই দিকে বলছে একটা মানে সাইকেল যাওয়ারও ব্যবস্থা নেই আর কি, মানে জঙ্গল বেয়ে যেতে হবে। ওখান দিয়ে লোকেরা যাওয়া আসা করেন হেঁটেই, কিন্তু আমাদের সঙ্গে তো বাইক রয়েছে, তো যে কারণে আমরা ওই দিক দিয়ে বাইক নিয়ে যেতে পারবো না। আর তাছাড়াও এই সময়টাতে আমরা রিস্ক নিলাম না, কারণ জঙ্গলে কেমন লোকজন পাবো না পাবো, যে কারণে আমরা ওই দিকটাতে আর যাচ্ছি না। এবার আমরা প্ল্যান করলাম একদম ইউটার্ন নিয়ে যেখানে ট্যুরিস্টরা যেখানে রয়েছেন, যেটি জায়গাটা করা রয়েছে একদম সামনে ঢুকেই সেই জায়গাটিতে যাব। এই যে দেখুন বোর্ডটিতে লেখা রয়েছে এটির 2024 সালে কিন্তু 100 বছর পূর্ণ হয়েছে এই ঝিলটির। এবং তাছাড়াও ট্যুরিস্ট প্লেস হিসেবে ডেভেলপমেন্টের জন্য ভারত সরকার থেকে যে মানে ওয়াটার হেরিটেজ সাইট যে প্রকল্পটি রয়েছে, জায়গাটিকে সম্মানিত করা হয়েছে। এত পরিষ্কার জল, প্রচুর জনবহুল এলাকায় কিন্তু এখানকারই জল যায়, যেমন সিজুয়া, কাতরাস এই সব এলাকায় কিন্তু এখানকারই জল পাঠানো হয়। জায়গাটিকে সংরক্ষণ করার জন্য কিছু কিছু ছোট ছোট স্টেপ নেওয়া হয়েছে, যেগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। যেমন প্লাস্টিক ফেললে ফাইন করা হবে, বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না, বা ঝিলের জলটায় কাপড় কাচা বাসন ধোয়া যাবে না। শুভম, তোপ চাচি का नाम তোপ চাচি क्यों पड़ा? यहाँ पे एक टॉप चाची रहती थी इसीलिए टॉप चाची। যাই হোক চলুন এবার টুকটাক একটু খাওয়া দাওয়া করি। এখানে আইসক্রিমের একটা ছোটো মতন স্টল আছে, ফুচকা আছে, চাট আছে, একটুখানি জল খাই। বাড়ি থেকেও দুজনেরই ফোন চলে এসছে, দুটো বাড়ি থেকেই। আজকে সন্ধেবেলাতেও আমাদের একটা প্ল্যান রয়েছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে টুকটাক খাবার দাবার খেয়ে এখন বাজে প্রায় দুপুর 1টা, বাড়ি যেতে যেতে প্রায় 2-2:30 তো বাজবেই। তো একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করে সেই তো ধরুন সবাই জল খাবার খেয়ে এসেছি, তো হালকা ফুলকা খিদে এমনিতেই সবার পেয়ে গেছে। আমরা নিলাম একটুখানি আইসক্রিম। আমি চাট ফুচকা খাইনি, বিশাল, ছোটি আর শুভম খেয়েছে, তো আমি একটুখানি আইসক্রিম খেলাম আর কয়েকটা ছবি টবি তুলে বেশ ভালো লাগছে জায়গাটা। তারপরে ধরবো বাড়ির পথ। যাই হোক চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে।